আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা বর্তমানে সৌদি আরব ব্রাক অ্যাপ্লিকেশন অ্যাপ ব্যবহার করেন, সো অনেকেই ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশে টাকা পাঠায়। সো টাকা পাঠানোর পরে অনেক সময় কী হয়, অনেক সময় যে অ্যাকাউন্টে টাকা পাঠায় বাংলাদেশে হয়তো কোনো কারণবশত ওই অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যায় বা বাংলাদেশে টাকা জমা হতে লেট হয়ে যায়, অনেক প্রবলেমে পড়ে। সো আপনারা যদি ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশে টাকা পাঠান, যদি জমা হতে লেট হয় বা জমা এখনও হয় নাই, তাহলে আপনারা কীভাবে ব্রাক অ্যাপে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন এবং কমপ্লেন করবেন এবং টিকিট ওপেন করবেন। অর্থাৎ ব্রাক অ্যাপ কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কমপ্লেন করবেন এবং টিকিট ওপেন করে নেবেন, আপনাদের টাকা কী জন্য যায় নয় ওটা সলিউশন নেওয়ার জন্য। আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। আপনারা যদি ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, যদি টাকা জমা হতে লেট বা জমা হয় নাই, কীভাবে কমপ্লেন করবেন আমি ওই প্রসেসটুকু এখন আপনাদেরকে দেখে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। আমি আমার ব্রাক অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিতেছি। সো আমি আমার ব্রাক অ্যাপ্লিকেশন লগ ইন করছি। সো লিভার্স, যারা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আনফর্চুনেটলি নাম ভুল হয়ে গেছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম ভুল হয়ে গেছে বা টাকাটা যাচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, তাহলে আপনারা কীভাবে কমপ্লেন করবেন, কীভাবে টিকিট ওপেন করবেন কাস্টমার কেয়ারের সাথে। আপনারা স্যাম্পলি আমি এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এখানে একটা ক্লিক করতেছি এক্সাম্পল, তারপর এখানে বেনিফিশিয়ারি ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে আপনাদের এখানে শো হয়ে যাবে, আপনারা যে টাকাগুলো সেন্ড করছেন এখানে সব শো হয়ে যাবে, এখানে শো হয়ে যাবে। বা আপনারা এখানে ক্লিক করতে পারেন, ট্রানজাকশন এখানে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পর এই যে দেখুন এই টাকাগুলো অর্থাৎ আমি আগে ফাটাইছি, আমি কিছু হাইড করে রাখছি সিকিউরিটির সাথে। সো আপনাদের এখানে শো হয়ে যাবে যে টাকাটা অর্থাৎ জমা হয় না, বাংলাদেশ সেন্ড করছে টাকাটা জমা হয় না এখনও। এক্সাম্পল আমি এখানে আপনারা কী করবেন, এই যে দেখুন এখানে, এই যে দেখুন এখানে রোজিনা আক্তার ইন্টারন্যাশনাল ট্রান্সফারে, অর্থাৎ আমি এই 1500 রিয়াল আগে ফাটাইছি, এই টাকাটা এখনও জমা হয় না। এক্সাম্পল আপনাদের এরকম হইতে পারে টাকাটা জমা নেই, তাহলে আপনারা কী করবেন, স্যাম্পলি এই অপশন আসবে, আসার পরে এখানে ক্লিক করে দেবেন, বেনিফিশিয়ারির উপর অর্থাৎ এই সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে একটা হেলথ সার্ভিস দেখতে পাচ্ছেন, হেলথ সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ সার্ট উইথ সাপোর্ট, সরাসরি আপনি সাপোর্ট করবেন। বা এখানে অ্যান ইস্যু, অর্থাৎ ইস্যু হয়েছে রিপোর্ট করার জন্য, আপনার সমস্যা আছে। ভিউ মাই টিকিট অ্যান্ড চেক স্ট্যাটাস, অর্থাৎ আপনি টিকিট ওপেন করছেন, আপনার টিকিট দেখার জন্য এই অপশন। তারপরে এখানে হচ্ছে ভিউ, এখানে এই দেখুন ভিউ আওয়ার হেল্প টিপস, অর্থাৎ এখানে ক্লিক করবেন, হেল্প কী হেল্প করছে এখানে দেখতে পারেন। সো আপনারা কী করবেন, এই মধ্যের অপশনটা সিলেক্ট করবেন, অ্যান ইস্যু, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন শো হয়ে যাবে। সো এখানে আপনার 3 নম্বর অপশনটা চয়েস করবেন। এক্সাম্পল দেখুন এখানে দ্য ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস আর রং, হয়তো রং হইতে পারে এই জন্য টাকাটা জমা হইতেছে না। বা এখানে ডিলে অ্যান্ড ডেলিভারিং দ্য অ্যামাউন্ট, অর্থাৎ আপনার টাকাটা জমা হতে লেট হচ্ছে কেন, এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপরে অথবা এই অপশনটা সিলেক্ট করতে পারেন, ইনকোয়ারি অ্যাবাউট মাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার অ্যাকাউন্ট ট্রান্সফার, ইনকোয়ারি করতে পারেন। সো আপনার যদি অ্যাকাউন্ট রং হয়, অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর রং হয়, তাহলে এই 3 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর দেখুন দ্য ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস আর রং। আর যদি আপনাদের টাকাটা সব ঠিক আছে, ইনফরমেশন সব ঠিক আছে, টাকাটা কিন্তু এখনও জমা হইতেছে না, সো আপনার এখানে ক্লিক করবেন, ডিলে ইন ডেলিভারিং দ্য অ্যামাউন্ট, এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করতেছি 3 নম্বর অপশনে, দ্য ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস আর রং, এখানে ক্লিক করছি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট নম্বরটা রং আছে। তারপর আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এক্সাম্পল এখানে দেখুন প্রবলেম ডিসক্রিপশান, এখানে আপনারা ইংলিশে কিছু লিখে দিবেন। সো যারা ইংলিশে লিখতে পারে না, অনেক সময় দেখুন আপনারা কী করবেন, এখানে চলে আসবেন, আসার পরে এখানে এই দেখুন এক্সাম্পল, এখানে একটা অ্যাপ আছে ট্রান্সলেশন, এখানে দেখুন বাংলা, এখানে ইংলিশ, আপনারা এখানে বলবেন আমি বাংলাদেশের টাকা পাঠাইছি, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল। বাট এই যে দেখুন আমি আবার বলতেছি, আমি বাংলাদেশের টাকা পাঠাইছি, আমার অ্যাকাউন্ট নম্বর ভুল। এই দেখুন, অর্থাৎ আমি একটু লিখে দিছি। আপনারা কী করবেন, এটা ইংলিশটা কপি করে নেবেন, পেস্ট এইভাবে কপি করে নেবেন, এখানে কপি করে নেবেন। তারপর এখানে আসবেন, আসার পরে এই ব্রাক অপশনে চলে আসবেন, আসার পরে এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পরে অর্থাৎ আমি একটু লিখছি, আপনারা আরও কিছু লিখে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয়েছে, সো আপনার টাকাটা রিফান্ড করে দেওয়ার জন্য আরও যা কিছু প্রয়োজন আপনারা লিখে দিতে পারেন। আমি স্যাম্পলে আপনাদেরকে বোঝানোর জন্য এই অল্পটুকু লিখছি। আই এম সেন্ডিং মানি টু বাংলাদেশ, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ ইনকারেক্ট। এক্সাম্পল আমি একটা লিখে দিছি। তারপর এখানে এই দেখুন, এখানে ডানের উপরে ক্লিক করে দিবেন। সো যেহেতু আমি ডানের উপর ক্লিক করতেছি না, কারণ আমার অলরেডি টাকাটা জমা হয়ে গেছে, এই জন্য আমি ডানের উপর ক্লিক করতেছি না। আপনারা ডানের উপরে ক্লিক করলে আপনাদের টিকিটটা ওপেন হয়ে যাবে। টিকিটটা ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনকোয়ারি অ্যাবাউট মাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার অ্যাকাউন্ট ডিটেলস, বা এখানে দেখতে পাবেন টিকিট, অর্থাৎ ইনকোয়ারি অ্যাবাউট মাই ট্রানজাকশান স্ট্যাটাস। এই যে আবার ব্যাক করতেছি আমি, হেলথ সার্ভিস। এই যে দেখুন এখানে, এই যে দেখুন ভিউ মাই টিকিটস অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনারা চেক করতে পারেন। যেহেতু আমার এখনও টিকিট কোনো ওপেন নাই, এই জন্য এখানে শো হইতেছে না, আপনার শো হয়ে যাবে। তখন আপনাদের কিছু ইনফরমেশন চাবে ব্যাংক থেকে, ব্রাক অ্যাপ্লিকেশন থেকে, তখন আপনার ইনফরমেশন চাইলে ওটা এখান থেকে সার্চ করে দিতে পারেন তাদেরকে। তখন তারা ইনকোয়ারি করে দেখবে, ইনকোয়ারি করে দেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার টাকাটা রিফান্ড করে দিব সহজে আপনাদের অ্যাকাউন্টে, ব্রাক অ্যাকাউন্টে, অ্যাপে। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন। যারা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠাচ্ছেন, হয়তো নাম ভুল হতে পারে, ব্রাঞ্চের নাম ভুল হতে পারে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল হতে পারে, টাকা যাইতেছে না বা লেট হয় জমা হইতে, তাহলে আপনারা এইভাবে টিকিট ওপেন করবেন, একদিনে কমপ্লেন করবেন হেলথ সার্ভিসে আসে এইখানে। তারপর আপনাদের ইনকোয়ারি করবে, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো লিভার্স, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এই পর্যন্ত আজ। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।